आजकेर क्लास होच्छे ভিসিভি অ্যান্ড সিভিসি রুলস নিয়ে। সর্বপ্রথম আমরা জানব হোয়াট ইজ দ্য ভিসিভি রুল। ভিসিভি রুলস বা ভিসিভি নিয়মটা কি? ভাউয়েল কনসোন্যান্ট ভাউয়েল। ভিসিভি রুলটা হচ্ছে ভাউয়েল কনসোন্যান্ট ভাউয়েল, অর্থাৎ প্রথমে ভাউয়েল থাকবে, তারপরে কনসোন্যান্ট, তারপরে ভাউয়েল। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। প্রথমে আছে ইউ, ভাউয়েল। এই ওয়ার্ডটিকে আমরা বুঝি কি গঠনে রয়েছে। প্রথমে ইউ আছে, ইউটা হচ্ছে ভাউয়েল, তারপরে এন আছে, এন হচ্ছে কনসোন্যান্ট, আর তারপরে আই রয়েছে, আইটা হচ্ছে ভাউয়েল। তাহলে যদি এরকম থাকে প্রথমে ভাউয়েল, তারপরে কনসোন্যান্ট, তারপরে ভাউয়েল, তাহলে সেটা ভিসি রুলের মধ্যে থাকবে। এবার হোয়াট ইজ দ্য সিভিসি রুল। সিভিসি রুলটা কি? সিভিসি নিয়ম কি? কনসোন্যান্ট ভাউয়েল কনসোন্যান্ট, প্রথমে কনসোন্যান্ট থাকবে, তারপরে ভাউয়েল থাকবে, তারপরে কনসোন্যান্ট থাকবে। যেমন এখানে লেখা আছে কাট, এখানে কাটে সি, ফার্স্ট লেটার হচ্ছে সি, সি হচ্ছে কনসোন্যান্ট। আবার তারপরে আছে ইউ, ইউ কোন লেটার? ইউ হচ্ছে ভাউয়েল। তারপরে রয়েছে টি, টি কোন লেটার? টি হচ্ছে কনসোন্যান্ট। তাহলে এখানে আমরা পেলাম কনসোন্যান্ট ভাউয়েল কনসোন্যান্ট। এবার আমরা জানব যে ভিসিভি আর সিভিসি রুল আমরা কেন জানব। আমরা সবাই জানি যে ইংরেজিতে ভাউয়েল রয়েছে বা স্বরবর্ণ 5টি, এ ই আই ও ইউ। তাহলে ভিসিভি রুল আর সিভিসি রুল আমরা কেন জানব? তাহলে কেন আমরা ভিসিভি রুল আর সিভিসি রুল জানব? ভিসিভি রুলে ভাউয়েলের উচ্চারণ হবে লং টার্ম, অর্থাৎ স্পষ্ট দীর্ঘ উচ্চারণ হবে। আর সিভিসি রুলে শর্ট টার্ম উচ্চারণ হবে, অর্থাৎ শর্টকাট উচ্চারণ হবে। শর্ট টার্ম তো দেখি ভিসিভি রুলে কী কী উচ্চারণ হয়। 5টি ভাউয়েল আছে ভিসিভি রুলসে। এ এর উচ্চারণ হবে এ, ই এর উচ্চারণ হবে ই, আই এর উচ্চারণ হবে আই, ও এর উচ্চারণ হবে ও, আর ইউ এর উচ্চারণ হবে ইউ। এবার আমরা দেখব সিভিসি রুলসের ভাওয়েলগুলোর উচ্চারণ কি হয়। সিভিসি রুলসে ভাওয়েল এর উচ্চারণ হবে ইয়া বা আ, আর ই এর উচ্চারণ হবে এ। আগে কিন্তু আমরা ভিসিভি রুলসে ই এর উচ্চারণ ছিল ই, আর আই এর উচ্চারণ হবে সিভিসি রুলে ই, ও এর উচ্চারণ হবে ওয়া, ইউ এর উচ্চারণ হবে আ। আবার দেখি তুলনামূলকভাবে ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে এর উচ্চারণ হবে এ, আর কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে এর উচ্চারণ হবে ইয়া বা আ। ই এর উচ্চারণ হবে ভিসিভি রুলসে, অর্থাৎ ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে ই এর উচ্চারণ হবে ই, আর কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে ই এর উচ্চারণ হবে এ। আর ভিসিভি রুলসে অর্থাৎ ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে আই এর উচ্চারণ হবে আই, আর সিভিসি রুলসে অর্থাৎ কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে আই এর উচ্চারণ হবে ই। একই রকমভাবে ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে উচ্চারণ হবে ও এর উচ্চারণ ও, আর কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টের উচ্চারণ হবে ও এর ওয়া। আর একই রকমভাবে ইউ, ভিসিভি রুলসে উচ্চারণ হবে ইউ এর উচ্চারণ ইউ, আর সিভিসি অর্থাৎ কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে ইউ এর উচ্চারণ হবে আ। এটি শিখে রাখা খুবই জরুরি। এবার আমরা একটা করে ভালো করে বুঝে নেব। প্রথমে ভিসিভি রুলস নিয়ে আলোচনা করব একটা করে তুলনামূলকভাবে। এ এর উচ্চারণ, এখানে এ হচ্ছে, এখানে আছে নেম, নেম তো প্রথমে আছে নেম। এন এর উচ্চারণ হচ্ছে দন্তন্য, তারপরে এর উচ্চারণ এখানে এ, আর এম এর উচ্চারণ হচ্ছে ম, তাহলে হলো এন এ ম। আর শেষে যদি এটা ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েল আছে, এটা হচ্ছে ভাওয়েল, এম হচ্ছে কনসোন্যান্ট, আর ইউ হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে অর্থাৎ ভিসিভি রুলসে শেষের
ই বা শেষের ভাওয়েলটা সাইলেন্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট থাকে অর্থাৎ উচ্চারিত হয় না, তাহলে এটা হবে দন্তন্য, এটা একার হয়ে গেল, দন্তন্য একার, ম নেম। আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা আছে এস, তো দন্তিস্ব হয়ে গেল, তারপরে আছে এ, দন্তিস্ব যোগ এ, আবার এম আছে তো ম, আবার শেষে কি আছে ই ভাওয়েল, এটা সাইলেন্ট থাকে শেষের ভাওয়েল, তাহলে কি হয়ে গেল দন্তিস্ব একার, ম সেম। এবার আমরা সিবিসি রুলসে দেখব এর উচ্চারণ অ্যা, যেমন এখানে লেখা আছে ব্যাগ, তাহলে ব যোগ, এবার অ্যা, ব যোগ অ্যা যোগ জি এর উচ্চারণ হচ্ছে গ, তো কি উচ্চারণ হবে বয়ে জফলা আকার, বয়ে জফলা আকারটা হয়ে গেল বয়ে জফলা আকার বয়ের সঙ্গে যুক্ত হয়ে গ, ব্যাগ, বিএজি ব্যাগ। এবার আমরা দেখব ক্যাটের ক্ষেত্রে, প্রথমে আছে সি, ক, তারপরে এ আছে, এর উচ্চারণ হচ্ছে ইয়া, ক অ্যা, তারপরে হচ্ছে টি, ট, ক অ্যা ট, ক্যাট। এভাবে হবে। এবার ই এর উচ্চারণ দেখব, ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে ই এর উচ্চারণ ই, যেমন এখানে দেওয়া আছে দিজ, টি এইচ এ দ হয়, দ যোগ ই হরস্বই যোগ জ। মনে রাখবে এস যদি ভাওয়েল, এসের আগে যদি ভাওয়েল আর পরে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এস মাঝখানে থাকে আর তার আগে আগে এবং পিছনে ভাওয়েল থাকে, তাহলে তার উচ্চারণ হবে বর্গীয় জ, আর শেষের ভাওয়েলটা কি থাকে সাইলেন্ট, তাহলে কি হলো দ হরস্বই হয়ে গেল, হরস্বই হরস্বীকার বর্গীয় জ দিজ, তাহলে দিজ। এবার আরেকটি উদাহরণ দেওয়া আছে এফ, এফের উচ্চারণ ফ, তারপরে আছে ই, আর ই আর আছে ভি আছে, ভ, তারপরে আর আছে র, শেষের ই সাইলেন্ট থাকে, তাহলে এটা কি হবে ফয়রসি ভ র, ফিভার, ফিভার, এটা হবে ফিভার। তারপরে ই এর উচ্চারণ সিবিসি রুলে কী হবে, কনসোন্যান্ট, কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে ই এর উচ্চারণ এ হবে, যেমন প্রথমে আছে এইচ, এইচে হ হবে, ই এ হবে এ, হ এ, আর দন্তন্য এ, এন এ দন্তন্য, হ এ দন্তন্য হেন, হয়ের সঙ্গে একার যুক্ত হয়ে গেল আর দন্তন্য থাকলো হেন। তারপরে আছে পি এ হচ্ছে প, প যোগ এ যোগ দন্তন্য, কী হবে পয়ের সঙ্গে একার যুক্ত হয়ে গেল আর দন্তন্য থাকলো পেন। এবার আয়ের উচ্চারণ দেখব, আই ভাওয়েল কনসোন্যান্ট ভাওয়েলে অর্থাৎ ভি সি ভি এ আয়ের উচ্চারণ হয় আই, এখানে দেওয়া আছে টাইড, তাহলে ট যোগ আই, আয়ের উচ্চারণ আই হচ্ছে আই যোগ ড, শেষের ডি এ ড, আর শেষের ভাওয়েলের উচ্চারণ সাইলেন্ট থাকে সিবিসি রুলসে, তাহলে কি হলো ট, টা আকার যোগ হরস্বই এই যে টাইট, ট আকার হরস্বই ড, টাইট, আকারটা টয়ের সঙ্গে লেগে গেল, হরস্বই থেকে গেল আর ড হলো টাইট। এবার আছে কে এ ক যোগ আই যোগ ট, কী হবে এটা কয়ের সঙ্গে আয়ের আকার চলে গেল, হরস্বই থাকলো, ট থাকলো কাইট। এবার ভিসিবি রুলসে দেখব কনসোন্যান্ট ভাওয়েল, ভাওয়েলে দেখব পিন আছে, পি আছে তো প যোগ ই উচ্চারণ হয় ই
প যোগ ই যোগ দন্তন্য কি হবে? হরস্বই চলে আসলো পয়ের আগে, পয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল পয় হরস্বই দন্তন্য পিন। এবার আছে এইচ আই টি, এইচ এর উচ্চারণ হ, আই এর উচ্চারণ ই, আর টি এর উচ্চারণ ট। তো হয়ে গেল হয়ের সঙ্গে ই হরস্বীকার হয়ে গেল ট, হিট, এইচ আই টি হিট। এবার ও এর উচ্চারণ দেখব। ও এর উচ্চারণ ভিসিভি রুলসে অর্থাৎ ভাওয়েল কনসোনান্ট ভাওয়েলে ও হয়। এখানে উদাহরণ দেওয়া আছে ওপেন। ওপেন কিভাবে উচ্চারিত হবে? প্রথমে যে ও এর উচ্চারণ ও, তারপরে প, প, তারপরে আছে ই, যোগ ও যোগ প যোগ ই এর উচ্চারণ ই হয়, তাহলে ও যোগ প যোগ ই যোগ দন্তন্য এন আছে দন্তন্য, তাহলে কি হবে? ও পয়ের সঙ্গে এটা এ হবে, ও যোগ প যোগ এ দন্তন্য, তাহলে ওপেন হবে ও, ওই একার দন্তন্য। এই একারটা পয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল ওপেন। এবার হোপ আছে, তাহলে হোপের এইচ হচ্ছে হ, তারপরে আছে ও, তারপরে প, তারপরে আছে প, তাহলে কি হবে? এইচ এ হ, তারপরে ও আছে ও, তারপরে পি এ প, তারপরে ই শেষের ইটা সাইলেন্ট থাকে ভিসিভি রুলসে। তো এটা হয়ে গেল হয়ের সঙ্গে ও লেগে গেল, হয়ে ওকার হয়ে গেল, তারপরে প, হোপ। এবার এখানে ওয়ে দেখো, ও এর ক্ষেত্রে কি আছে? ও এর উচ্চারণ সিভিসি অর্থাৎ কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টে উচ্চারণ হবে ওয়া, যেমন ডি এ ড যোগ ওয়া যোগ টি এ ট, তো হয়ে গেল ডট, ড ট, ডট। এবার আরেকটি উদাহরণ দেওয়া আছে, এলে হচ্ছে ল যোগ ওয়ে ওয়া যোগ জিএ গ, কি হয়ে গেল? লয়ের সঙ্গে ওয়া যোগ করলে ল হয় আর গ, লগ। এবার লাস্ট উদাহরণ দেওয়া আছে ইউ এর উচ্চারণ ভিসিভি রুলসে ইউ হবে। দেখো এম এ কি আছে? ম, তারপরে ইউ আছে, ইউ এর উচ্চারণ ইউ হবে ম যোগ ইউ যোগ ট, ময়ের সঙ্গে হরস্বই লেগে গিয়ে কী হলো? হরস্বই এখানে চলে আসলো ময়ের সঙ্গে মিউ, আর হরস্বটা থেকে গেলো হরস্বই, ময়ের সঙ্গে হরস্বীকার হয়ে গেল, হরস্বও থেকে গেলো আর ট, মিউট, ম ইউ ট, মিউট, ময় হরস্বী হরস্বও ট, মিউট। তারপরে আছে ফিউজ, এটা কি হবে? ফ যোগ ইউ যোগ জ, মাঝখানে এস থাকলে তার আগে যদি ভাওয়েল আর পরে ভাওয়েল থাকে তাহলে তার উচ্চারণ জ হয়, তাহলে কি হবে? ফিউজ, ফয় হরস্বী হরস্বৌ বর্গে জ, ফিউজ। এখানে হরস্বই হরস্বীকার হয়ে গেল ফয়ের সঙ্গে, হরস্বও থেকে গেল, তারপরে বর্গে জ, ফিউজ। এরপরে সিভিসি রুলসে ইউ এর উচ্চারণ হবে আ, ইউ এর উচ্চারণ হবে আ, এখানে বি এ ব, ব যোগ আ যোগ ট, তাহলে এটার উচ্চারণ কি হবে? বয়াকার ট, বাট। তারপরে আছে সি ইউটি, সি এ ক যোগ আ যোগ ট, তাহলে কি হবে এর উচ্চারণ? ক যোগ আ যোগ ট, কয়াকার আ কয়ের সঙ্গে যুক্ত হয়ে কয়াকার হয়ে গেল ট, কাট। এভাবে ভিসিভি আর সিভিসি রুলসে কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে হয়। তোমাদের কাছে
একটা বিশেষ অনুরোধ, তোমরা মালদা ই স্কুল চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর পরবর্তী ক্লাস তোমরা কি করতে চাও সেটা কমেন্ট করে জানাবে।